বৃহস্পতিবার ধূপগুড়ির ফণীর মাঠে জনসভায় দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায় প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বাংলা হেরে গিয়েছে বলে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে। এই ধূপগুড়িতে যদি ফের বিজেপি জেতে তাহলে আপনাদের বিজেপি সেই মডেলকে সমর্থন করতে হবে। আমরা যেখানে নির্বাচিত হয়েছি সেখানেও কাজ করেছি, যেখানে নির্বাচিত হইনি সেখানেও কাজ করেছি। আগামী দিনে একই জিনিস করতে চাই। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে জলপাইগুড়ি, রাজগঞ্জ এবং মাল বিধানসভা কেন্দ্রের 21টে বিধানসভা ভোটে জেতে তৃণমূল কংগ্রেস। এদিন ধূপগুড়ির প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সভা করেন অভিষেক। যদিও এই জেলার অন্যান্য প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন। এই কেন্দ্রের জন্য রাজ্য সরকারের তরফে কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে বক্তব্যের শুরুতেই সেই পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। 23-এর বিধানসভা উপনির্বাচনে জয়ের আগে ধূপগুড়িতে আলাদা মহকুমা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। উপনির্বাচনে নির্মল চন্দ্র রায় জেতার কয়েক মাসের মধ্যেই নতুন মহকুমা গঠন করা হয়। তবে এর কয়েক মাস পরেই লোকসভা চিত্রটা বদলে যায়। অভিষেকের কথা, ভুল তথ্য প্রচারের জন্য এবং মানুষ বিভ্রান্ত হয়ে লোকসভা এই আসনে বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়কে ভোট দিয়েছিলেন। তবে এবার আসনটি পুনরুদ্ধারের বার্তা শোনা যায় অভিষেকের বক্তব্যে। রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেই 26-এ নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জেতানোর আর্জি জানান অভিষেক। বিজেপিকে আক্রমণ করে অভিষেকের বক্তব্য, 100 দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তাদের প্রার্থীরা ভোট চাইতে আসবেন কিসের ভিত্তিতে? পাশাপাশি এসআইআর এর জন্য মানুষের যে হয়রানি হয়েছে সেটাও এই কেন্দ্রের ভোট চিত্র পাল্টে দিতে পারে বলে এদিন ইঙ্গিত দেন অভিষেক। ধূপগুড়ির পাশাপাশি এদিন আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বীরেন্দ্র বারা ওরাওয়ের সমর্থনে রোড শো করেন অভিষেক। গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত রোড শোয়ের পরে পথসভা থেকে অভিষেক জানান, এই কেন্দ্রের মানুষের বেশ কিছু দাবি রয়েছে। কালচিনিতে পৃথক পুরসভা এবং একটি হাসপাতাল করার দাবি রয়েছে জনসাধারণের। এই কেন্দ্রে তৃণমূল জিতলে জনসাধারণের দাবি মেনে এই কাজগুলি করা হবে বলে আশ্বাস দেন অভিষেক। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।